নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সন্ধ্যা ওই 8টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন শুরু হয়েছে জন্মদিন পালনের অনুষ্ঠান। আজকে ক্যাটারিং টিমের 2 জন সদস্যর একসঙ্গে জন্মদিন পালন হবে, তারই তোড়জোড় চলছে। ওদিকটা যাও, ওদিকটা যাও। কেক কাটা শুরু করতে না করতেই এই যে সবার ফেনা ওড়ানো শুরু হয়ে গেছে। সবাই একবারে ফেনায় সাদা। আসলে হঠাৎ করেই এই আয়োজনটা হয়েছে। আমরাও জানতাম না যে সবাই মিলে এরকমভাবে একটা আয়োজন করবে। হঠাৎ করেই ফোন করে জানালো যে আমরা কেক নিয়ে যাচ্ছি। তারপরেই কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এলো। এসে এই যে কেক কাটার পরে এত হুড়োহুড়ি। ওদের স্প্রের ফেনা শেষ হয়ে গেছে। এবার সবাই একটু হুড়োহুড়ি বন্ধ করেছে। এই যে কেকটা এইটুকু মাত্র কাটা হয়েছে। এদিকে চিন্টুর দিকে দেখো, লাল রঙের চেরি ফল ভেবে ওই টক ফলটাকে খেয়ে একেবারে কি অবস্থা। এখানে আমরা সকলেই আছি, কিন্তু সৃজন নেই। সৃজন মামার বাড়ি গেছে, তাই ও এখানে নেই। ওর জন্য কেক রেখে দেব। এই যে তারপরে আমাকে দিয়েছে সকলকে কেকটাকে ভাগ করে দেওয়ার জন্য। প্লেট সাজিয়ে নিয়েছি, ছুরি করে পিস পিস করে নিচ্ছি। সবাইকে একটু করে কেক দেব। আজকে যে 2 জন ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান পালন হলো, এদের দুজনের কারোরই আজকের দিনে জন্মদিন নয়। 2 দিন আগে ছিল এদের জন্মদিন। ক্যাটারিং কাজের এতই চাপ ছিল, ওরা সেলিব্রেট করতে পারেনি ওদের জন্মদিন। তাই আজকে সেলিব্রেট করা হলো দুজনের একসাথে। সকলের কেক খাওয়া হয়ে গেছে। আমিও জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওদের সকলের জন্য একটু লিকার চা করে নিয়েছি। এই যে চাটা দিয়ে আসি, চলো। চাটা খাওয়ার পরে এই যে ওরা ঠিক করলো যে রাত্রে আলুর দম মুড়ি খাওয়া হবে। তাই ওর বাবা আলু কুটতে বসেছে। এদিকে টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট যে পাওয়া যায় সেইটা একেবারে রেডিমেড কিনে নিয়ে চলে এসেছে। সবজিপাতি কাটা হয়ে গেছে মোটামুটি। তারপরে আমাকে দিয়েছে আলুর দমটা করতে। সবজিপাতি সব কিছুই ওরা সুন্দর করে কুটে দিয়েছে। তারপরে আমাকে দিয়েছে তরকারিটা করে দিতে। এই যে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। অনেকজনের তরকারি হবে তাই বড় কুকারটাকে বের করেছি। এদিকে টমেটো ক্যাপসিকাম সব পেস্ট করে নিয়েছি। তারপরে দেখলে আদা রসুনের পেস্ট করা রয়েছে, লঙ্কা গুঁড়ো, গরম মশলা সব কিছুই রেডি করে নিয়েছি। আলুটা সিদ্ধ বসিয়েছি, আর একদিকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটাও কষে নিচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তরকারি রেডি হয়ে গেছে একদম। উপর থেকে ধনেপাতা ও গরম মশলাও ছড়িয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আজকের মতো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো।